নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার আরও একটি নতুন রিয়েল লাইফ ব্লগে সকলকে স্বাগত জানাই। গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে আরবান কোম্পানি থেকে ডেকেছিলাম কিচেনটা ডিপ ক্লিন করার জন্য। তো ওরা করে দিয়ে যাওয়ার পর সকালবেলাতে হাজব্যান্ড চারিধারে আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আসলে গতকাল রাত্রিবেলাতে আমি ওই একটু মানে কালাহিট স্প্রে করেছিলাম, তো বেশ অনেকগুলো আরশোলা, ছোট ছোট বাচ্চা, তার সাথে টিকটিকি এইসব ছিল। তো সেগুলো পরিষ্কার করার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিচেনটা কতটা ফ্রেশ লাগছে। আমরা তো কোয়ার্টারে থাকি, খুব একটা বেশি ভালো কিচেন নয় যে মডিউলার কিচেন, তেমনটা নয়, কিন্তু তাও আর কি চারিধার পরিষ্কার করলাম। গত 1.5 বছর পরিষ্কার করা থাকেনি। এরপর সবচেয়ে বড় কাজ হচ্ছে আস্তে আস্তে সমস্ত জায়গা বাসনগুলোকে ঘরের মধ্যে নেওয়া আর কি। মেয়ে আমার গতকাল রাত্রিতে ঘুমিয়েছিল, এবং এখনও সকাল অবধি ঘুমোচ্ছিল। তো আমি কি করলাম, যত যা বাসনপত্র ছিল সব একবার করে ঘষে মেজে পরিষ্কার করে ওগুলোকে ধুয়ে তারপর রান্নাঘরে রাখছি। কিছু আবার তুলে রেখে দেবো যেগুলো আমার প্রয়োজন হচ্ছে না। আর আয়রনের যে কড়াইগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম করে ওটা ভালোভাবে বাগিয়ে গুছিয়ে রাখছি। এদিকে আমাদের না ব্রেকফাস্ট করতে আজকে 12টা বেজে গিয়েছে, তাও কলা পাকা ডিম সেদ্ধ আছে না। তো সেই সব কড়াকড়ি হওয়ার পর খাওয়া দাওয়া করলাম, তারপর রান্না বসাচ্ছি। আর এদিকে মেয়েকে চাইছিলাম একটু যাতে ঘুমিয়ে যায়। জানো তো, আজকে প্রথম রিশুকেই ঠাকুর ঘরে শোয়াবো। এই ঘরটাতে মা বাবা আর বেটু থাকতো এতদিন আর কি। তো এই ঘরটা একটু শান্তি সহকারে ও ঘুমাতে পারবে। বাকি একটা ঘরে অ্যাটাচে বাথরুম রয়েছে, তো স্নান করতে যাব আর বারান্দাতে রাখবো না আর কি। রান্না বান্না করা চলছিল, তার সাথে আরও কিছু কাজ রয়েছে, ওই যে সব বাসনপত্র ডাব্বা টাব্বা সব ঢোকাচ্ছি। তো এই ঘরটায় আজকে বিছানাটা পাতলাম। তো এটা একটা বেডিং সেট নিয়েছিলাম, 3টে বিছানা ছিল, তার একটা নতুন ছিল, তো সেটা এই বিছানাতে পাতলাম। তো এখানে মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে শুয়েছি, খাইয়েও দিয়েছি। ছেলে মেয়ে দুজনেরই স্নান হয়ে গিয়েছে, আমরা দুজন বাকি রয়েছি। তো মেয়েকে ঘুম করিয়ে আমি স্নান করতে যাব, ততক্ষণ হাজব্যান্ড রইবে, তারপর আমি আসলে ও যাবে। আমার একটাই টার্গেট ছিল, মেয়েকে একটু ঘুম পাড়িয়ে যদি স্নান আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে পারি। কিন্তু বিশ্বাস করুন সে অবধি হলো না। যতটা সময় ওকে ঘুম পাড়াতে সময় লেগেছিল তার আধা সময়ও আমার ঘুম হয়নি। ওই 20-25 মিনিট ঘুমালো, ততক্ষণ আমার স্নান টান রেডি করে এসেছি, দেখছি মেয়ে আমার উঠে পড়েছে। ওকে এরপর কোলে নিতে হবে। ও কোল থেকে আর নামছে না, কোল থেকে নামালেই এরপর কান্না করছে। এদিকে আবার ছেলে হঠাৎ করে বলে, মাম্মা আজকে মাংস খেতে ইচ্ছে করছে, চিকেন খাবো আর কি। তো সেই জন্য আবার চিকেন নিয়ে এসে রান্নাবান্না করা হলো, তারপর দুজনকে স্নান করানো, তারপর ওই সব জিনিসপত্র রান্নাঘরে সব ধুয়ে পরিষ্কার করে তোলা। এত কিছু কাজ করতে করতে আমাদের লেট হয়ে গেল, প্রায় ওই 3:45 বেজে গেল। এদিকে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করলাম, ভাবলাম যদি আমাদের খাওয়া দাওয়াটা চুকে যায়, কিন্তু বিশ্বাস করুন ও অল্প পরেই উঠে গেল, আর কিচ্ছু করার থাকলো না। এরপর আমাকে ওকে নিয়েই যথারীতি খাওয়া দাওয়াটা করতে হবে। এই যে আজকে চিকেন বানিয়েছি একটু, ছেলে বলল সেই কারণে। আসলে এরপর 2-3 দিন আমি চিকেন রান্না করতে পারবো না, বাড়িতে আমার একটু কাজ রয়েছে। তো সেই কারণে আজকে বাধ্য হয়ে চিকেনটা রান্না করা হলো। এর সাথে বললো আলু ভাজা করতে হবে, তো আলু ভাজা করা হয়েছে, ডাল করা হয়েছে, চাটনিটা গতকালেরই ছিল, আর একটু তরকারি ছিল গতকালের, আলু বেগুন সজনে ডাঁটার। তো এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করব আমরা। এমনিতেও আজকে লাঞ্চ করতে বিকেল হয়ে গেল, 4টা তো বেজেই গেল। আর এদিকে আরও তাড়াহুড়ো রয়েছে। আন্টিকে আমি 4টার সময় আসতে বলেছিলাম, সকালে সে আমার ঘর মোছাপোছা করে দিয়ে যায়, কিন্তু তাকে সকালবেলাতে সেই চারিধারে জায়গা বাসন মেলা ছিল। তো সেই কারণে বললাম আগে আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করে সব কিছু তুলে নিই, তুমি দুপুরবেলাতে এসো, তখন ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যেও, একসাথেই আর কি, বাসন ধুয়ে দিয়ে যেও আর ঘরটা পরিষ্কার করে দিয়ে যেও। তো সে চলে আসবে, তো সেই জন্য তাড়াহুড়োটা বড্ড বেশি রয়েছে। আর এদিকে তারপর মেয়েকে ভাবলাম একটু গান চালিয়ে দিই, যদি থাকে শুয়ে তাহলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তো সত্যিও শুয়েছিল, আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছিল। তারপর অল্প 1 ঘন্টার মতো রেস্ট নিলাম, আন্টি এসে চারিধার পরিষ্কার টরিষ্কার করে চলে গেল। আর এদিকে এরপর 6টার সময় ছেলের রয়েছে ক্যারাটে ক্লাস, তো ওকে রেডি করানো হচ্ছে। আর এই যে ক্যারাটে ক্লাসের ড্রেস পরতে পরতে ছেলের একটু মনটা খারাপ হয়ে গেল। আসলে আজকে মানে ওর বাবা রেডি করলো, এতদিন ওর দাদুভাই রেডি করছিল, গত 5 মাস ধরে বাবা বাড়িতে ছিল, তো সব কিছু রেডি করে ওকে পাঠাচ্ছিল আর কি, ড্রয়িং ক্লাস, ক্যারাটে ক্লাস। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বাবা মা শনিবার গিয়েছে, আজকে মঙ্গলবারে ওর প্রথম ক্লাসটা পড়েছে আর কি। আর এই যে সন্ধ্যে থেকে মেয়ে আমার খুব একটা বেশি ঘুম হয়নি, কিন্তু ও না কোলে থাকবে, নামালেই কান্না জুড়ে দিচ্ছে। এদিকে আমার রুটি হয়ে গিয়েছে, আর সকালের একটু চিকেন রয়েছে, তো ওই দিয়েই রাত্রিতে ডিনার হয়ে যাবে। আর কিছু জায়গা বাসন আমি যেগুলো ইউজ করব না এখন, সেগুলো রোদ্দুরে ধুয়ে মুছে রেখেছিলাম, শুকিয়ে গিয়েছে, সেগুলো এখন স্টোর করে নেব বেডের নিচে। আর এই যে রুটির আটাটা না মা মেখে দিয়ে গিয়েছিল, আজ তো মঙ্গলবার বললাম না, এই শনিবার মা আর গিয়েছে, তো মা ওই শনিবার আমার জন্য আটাটা মেখে দিয়ে গিয়েছিল। তো আমার রুটি করাই হয়নি, আজকে রুটি করলাম। এর সাথে মা তার আগের দিন কাঁকড়া পিঠে বানিয়ে দিয়ে
গিয়েছিলো, যেগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, সেগুলোই আবার 2-4টা মানে প্লেন কাঁকড়া বের করলাম। এরপর খেতে বসবো। মেয়ে কিছুতেই কোল থেকে নামবে না, ওকে নিয়েই আজকে খেতে বসছি। আর এদিকে হাজব্যান্ডের কাল থেকে তো ডিউটি, সোম আর মঙ্গল 2 দিন ছুটি নিয়েছিল। কাল থেকে আবার চাপ বেড়ে যাবে, কি করে কাল থেকে সামলাবো সেটাই হচ্ছে কথা। চলো খাওয়া দাওয়া করে নিই, ওকে কোলে নিয়েই তারপর সব বাগাগুছা করে শুয়ে পড়বো। ওকে খেতে দিচ্ছি না, তাই ও আঙুল চুষবে, কি আর করবে। তুমি আঙুল খাও। আঙুল খাচ্ছে কেমন। ওই খাবার দিচ্ছ না, রেগে যাচ্ছি আমি। টাকাও তুমি তুই দেখাচ্ছি কেমন। খাবার দিচ্ছি না, রেগে যাচ্ছি আমি। ওদিকে বাবা ছেলেকে খাওয়াচ্ছে, এদিকে আমি একে নিয়ে বসে খাচ্ছি। আমাদের এইভাবে দিন চলছে। চলো, মায়ের হাতের আটা মাখার আজকে রুটি বাড়ি খেলাম। মা বাড়ি পৌঁছে গিয়েছে ভালোই ভালোই। একটু অসুবিধা হয়েছে, ট্রেনটা একটু লেট করেছিল। ভোর 3টা, 2:30-3টায় নামানোর কথা, যেটা ম্যাক্সিমাম সময় 4টায় নামায়, সেটা সেদিন 10টা 10, 15 এরকম নামিয়েছিল। বাড়ি যেতে যেতে ওদের বিকেল 4:30 হয়ে গেছে। টাটা।